বন্ধুরা, বাংলা টেলিভিশন জগতের কথা বললে যে কয়েকজন অভিনেত্রীর নাম সবার আগে মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হলেন দিতিপ্রিয়া রায়। কখনো চিরদিন তুমি যে আমারের চঞ্চল অপর্ণা, আবার কখনো করুণাময়ী রানীর রাসমণি সেই তেজস্বিনী রানীমা। প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে ভেঙে গড়েছেন। কিন্তু ক্যামেরার পেছনে দিতিপ্রিয়া কেমন, তার আসল পরিচয় কি? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2002 সালের 20 সেপ্টেম্বর কলকাতায় জন্ম দিতিপ্রিয়ার। তার বাবা অলোকনাথ রায় পেশায় একজন অভিনেতা ছিলেন, তাই ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হয়েছেন তিনি। আপনারা কি জানেন, দিতিপ্রিয়া কিন্তু শিশু শিল্পী হিসেবেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে তিনি ব্যাপক পরিচিতি পান স্টার জলসার চিরদিন তুমি যে আমার সিরিয়ালে অপর্ণা চরিত্রে অভিনয় করে। সেই কিশোরী বয়সে তার সাবলীল অভিনয় দর্শকদের বুঝিয়ে দিয়েছিল যে এই মেয়েটি অনেক দূর যাবে। দিতিপ্রিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হলো করুণাময়ী রানী রাসমণি। মাত্র 15 বছর বয়সে তিনি একজন বয়স্ক মহিলার চরিত্রে যেভাবে অভিনয় করেছিলেন তা ভারতীয় টেলিভিশন ইতিহাসে বিরল। প্রায় 4 বছর ধরে চলা এই সিরিয়ালে তার অভিনয় দেখে অনেক দর্শকই ভুলে গিয়েছিলেন যে এটি কোনো ছোট্ট মেয়ে অভিনয় করছে। এই একটি সিরিয়াল তাকে বাংলার ঘরে ঘরে ভগবানের মতো সম্মান এনে দিয়েছে। স্টারডমের মাঝেও দিতিপ্রিয়া কিন্তু তার পড়াশোনা কখনো অবহেলা করেননি। তিনি আশুতোষ কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক করেছেন। পর্দা সেই গাম্ভীর্যপূর্ণ রানীমার বাইরের বাস্তব জীবনের দিতিপ্রিয়া অত্যন্ত হাসিখুশি এবং সাধারণ এক তরুণী। তিনি ভীষণ ছবি আঁকতে ভালোবাসেন। শুটিংয়ের ফাঁকে বা অবসর সময় তাকে প্রায় ক্যানভাসে রং নিয়ে বসে থাকতে দেখা যায়। এছাড়া তিনি একজন বড় পশুপ্রেমীও বটে। টেলিভিশন জয় করার পর দিতিপ্রিয়া এখন বড় পর্দা এবং ওটিটি কাঁপিয়ে বেড়াচ্ছেন। অভিযাত্রিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। তাছাড়া বলিউডে অভিষেক বচ্চনের সাথে পপ বিশ্বাস সিনেমাতেও তাকে দেখা গেছে। বর্তমানে তিনি একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। নিজেকে ভাঙার খেলায় তিনি প্রতিনিয়ত নতুন নতুন লুকে ধরা দিচ্ছেন, যা দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চার শেষ নেই। মেধা, পরিশ্রম আর মাটির কাছাকাছি থাকা এই তিনের সংমিশ্রণে দিতিপ্রিয়া রায় আজ সবার প্রিয়। আপনার কাছে দিতিপ্রিয়ার কোন চরিত্রটি সবচেয়ে বেশি প্রিয়, অপর্ণা নাকি রানীমা? লিখে জানিয়ে দেন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।